হচ্ছে আমরা ছাত্র শিবির শুধুমাত্র যে ক্যাম্পাস দখল কিংবা হচ্ছে আপনার এই যে টেম্পু স্ট্যান্ড দখল এই ধরনের রাজনীতি ছাত্র শিবির জড়িত না। বিগত হচ্ছে 16 বছর ধরে আমাদেরকে দমায় রাখা ছিল বলতে মেন কথা যেটা। এরপর হচ্ছে গিয়ে আমরা সব জায়গায় কথা বলতে পারিনি, প্রকাশ্যে আসতে পারিনি। বিগত সময়গুলোতে ছাত্র শিবিরকে ক্রিটিসাইজ করে রাখছে, সত্যটাকে তারা সামনে উপস্থাপন করে নেয়, অনেক ভুয়া ইনফরমেশনগুলো সামনে নিয়ে আসে, যার জন্য মানুষ হচ্ছে ছাত্র শিবিরকে আসলে ভয় পায়। আসলে ছাত্র শিবিরের নামে যে অপবাদগুলো দেওয়া হয় এখন পর্যন্ত কোনো প্রমাণ নাই, কোনো কিছু নাই যে ছাত্র শিবির এই কাজগুলো করছে। কিন্তু বাংলা ইসলামের ছাত্র শিবির আপনাকে ওইভাবে গাইডলাইন করে যাতে আপনি ভালো একটা ক্যারিয়ার ডেভেলপ করতে পারেন, আপনার পড়াশোনা ভালো ডেভেলপ হয় এবং আপনি একজন, আমাদের সবারই চাওয়া থাকে যে বাবা মায়ের এক চাওয়া থাকে যে আমি একজন ভালো মানুষ হিসেবে তৈরি হব। এই ভালো মানুষ হিসেবে তৈরি হওয়ার জন্য বাংলা ইসলামের ছাত্র শিবির কাজ করে যাচ্ছে। কোনো জায়গায় যদি আত্মপ্রকাশকে যদি কথা বলতো, কোনো জায়গায় মিটিং করতো, জাস্ট তারা হচ্ছে কি নিজেদের ব্যক্তিগত আপডেট করার জন্য, ব্যক্তিকে আপডেট করার জন্য যে কাজগুলো করে থাকে, সে কোরআন পড়তেছে অথবা প্রশিক্ষণমূলক কোনো কাজ করতেছে, এই ধরনের বিষয়গুলো তখন হচ্ছে কি তখন অনেকে এসে বাধা দিত, অনেকে গিয়ে বলতো যে আপনি কেন জিহাদি বই পড়ছেন, কেন আপনি ইসলামিক বই পড়ছেন, এরকম। ছাত্র শিবির ছাত্রদের মধ্যে কে কত ভালো মেধা দিয়ে যোগ্যতা দিয়ে প্রত্যেক ক্ষেত্রে প্রতিযোগিতা করতে পারে সেইটুকুন জায়গা আমরা চেষ্টা করছি প্রত্যেক ছাত্রদের মধ্যে ছড়িয়ে দেওয়ার জন্য। বরঞ্চ আমরা চাচ্ছি বাংলাদেশ থেকে যেন এই যে মানে দলীয় যে কোন্দল এইগুলো যেন দূর হয়ে যায়, ক্যাম্পাসের মধ্যে মারামারি কাটাকাটি যেন দূর হয়ে যায়। আমরা চাচ্ছি না আমাদের কোনো মায়ের বুক আর ফাঁকা হোক ক্যাম্পাসে।